নমস্কার বন্ধুরা, তপতির ঘরকন্যা নতুন একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনারা কেমন আছেন? আশা করছি ভালোই আছেন। আমিও ভালো আছি। বন্ধুরা, শীত তো পড়েই গেছে, আর শীতকাল মানেই তো ঘরে ঘরে নানা রকম পিঠেপুলির উৎসব লেগেই থাকে। আর পিঠেপুলি বানাবো না তা তো হয় না। তাই আমি আজকে একটা পিঠের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আমি কিভাবে এই পিঠে বানাচ্ছি আর কি কি উপকরণই দিচ্ছি। এখন তো আবার পয়সা দিলেই দোকান থেকেই সব পিঠেপুলি কিনে খাওয়া যায়, কিন্তু বাড়িতেই যদি এইভাবে পিঠেপুলি বানিয়ে খাওয়া যায়, স্বাদও ভালো হবে আর খেতেও ভালো লাগবে। সরু চাউলি পিঠে বানানোর জন্য প্রথমেই চাল আর ডাল ভিজিয়ে দিতে হবে। তার জন্য আমি 250 গ্রাম চাল আর 100 গ্রাম কলাইয়ের ডাল নিয়ে নিয়েছি। এইগুলি আমি ভিজিয়ে দেব। চলুন তাহলে এবার আমি চাল আর ডাল ভিজিয়ে দেব। দুটি বাটি নিয়েছি, দুটি বাটিতেই আমি একটা বাটিতে চাল দিয়ে দিচ্ছি। এই চালটা যে চালের আমরা বাড়িতে ভাত খাই সেই চালই দিয়ে দিচ্ছি। আর কলাইয়ের ডাল দিয়ে পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি, দিয়ে ভিজিয়ে দিচ্ছি। এগুলি আবার পরে ভালো করে ধুয়ে নিতে হবে। বন্ধুরা, এই চাল ডাল ভেজানো আপনি যখন সরু চাউলি করবেন, যদি বিকালে করেন তো সকালে ভিজিয়ে দিতে হবে, আর যদি সকালে করেন তো রাত্রে ভিজিয়ে রাখতে হবে। চাল ডাল ভালো করে ভিজলে ভালো করেই মিহি পেস্ট বানানো যাবে। এবার এগুলি আমি ঢাকা দিয়ে রেখে দেবো সারা রাত। আমি রাত্রেই ভিজুচ্ছি, তারপর দিনে বাটবো। দেখুন আপনাদের দেখাচ্ছি। সরু চুলি বানানোর জন্য যা যা উপকরণ লাগবে সবই এখানে আমি নিয়ে নিয়েছি। চাল ডাল আর লবণ, মৌরি আর তালের যে আঁটি হয় সেই আঁটি থেকে কেটে বের করে আমি শাঁসটা নিয়ে নিয়েছি। এবার প্রথমেই আমি ডালটা বেটে নেব। একটা মিক্সিং জারে ডালটা দিয়ে দিচ্ছি, দিয়ে বেটে নেব। অল্প একটু জলও দিয়ে দিচ্ছি, তাহলে পেস্ট করা সুবিধা হবে। এবার আপনাদের দেখাচ্ছি, দেখুন ডালটা পেস্ট করা হয়ে গেছে। এবার একটা বাটি নিয়েছি, এই বাটিতেই আমি ঢেলে নেব। দেখুন আপনাদের দেখিয়ে দিচ্ছি, একদম মিহি পেস্ট হয়েছে। দেখুন ডাল বাটাটা আমি একটা বাটিতেই ঢেলে নিচ্ছি। এবার চালটাও বেটে নেব। আপনাদের দেখাচ্ছি, দেখুন ডালটা ঢেলে নিচ্ছি, এতেই আমি চালটাও দিয়ে দেবো, দিয়ে পেস্ট করে নেব। এবার আমি চালটাও বেটে নেব। দেখুন দেখাচ্ছি আপনাদের, চালটা আমি মিক্সিং জারে দিয়ে দিচ্ছি, দিয়ে একটা মিহি পেস্ট তৈরি করে নেব। চালটা সব এই মিক্সিং জারেতেই দিয়ে দিয়েছি। এবার হাফ চামচের মতো মৌরি আর হাফ ইঞ্চির মতো আদা কুচি কুচি করে দিয়ে দিচ্ছি, দিয়ে চালের সঙ্গে দিয়ে মিহি পেস্ট তৈরি করে নেব। চলুন তাহলে এবার চালটাও আমি বেটে নিয়ে আসি। দেখুন দেখাচ্ছি আপনাদের, চালও বাটা হয়ে গেছে। চালটাও কিন্তু একই রকম মিহি করেই পেস্ট করেছি। এবার যে বাটিতে ডাল বাটা রেখেছি সেই বাটিতেই কিন্তু এই চালের বাটাটা ঢেলে দিচ্ছি। আপনারা চাইলে শিল নোড়াতেও বেটে নিতে পারেন, তাতেও কিন্তু ভালো মিহি পেস্ট তৈরি হবে। এবার একটা মিক্সিং জার নিয়েছি ছোট, তাতে আমি যে কলের আঁটির যে শাঁসটা বার করে রেখেছিলাম সেইটি আমি পেস্ট করে নেব।
এই তালের শাঁসটা দিলে সূর্যালির টেস্টটা খুব ভালো হয়। বাড়িতে ছিল তাই দিয়ে দিচ্ছি, আপনারা কিন্তু না দিতেও পারেন। দেখুন আপনাদের দেখাচ্ছি তালের শাঁসটাও কিন্তু পেস্ট করা হয়ে গেছে, একদম মিহি করেই হয়ে গেছে। এবার সব উপকরণগুলি একটা বাটিতেই আমি নিয়ে নিচ্ছি। একসঙ্গে দিয়েই তো একটা পাতলা ব্যাটার তৈরি করতে হবে, তাই আমি একটা বাটিতেই ঢেলে নিলাম। এই সব কিছুর পেস্টটা তৈরি করে আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম কিছুক্ষণ। কিছুক্ষণ পর ঢাকা খুলে এবার স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। লবণটা দিয়ে এবার পরিমাণ মতো জল দিতে হবে, দিয়ে পাতলা একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। বন্ধুরা, অনেকেই সুজি, আতপ চাল এসব দিয়ে সুরচালি বানানো দেখাচ্ছে। আজকে না হয় এইসব উপকরণ দিয়ে আমি দেখাবো, পরে না হয় একদিন দেখানো যাবে। দেখুন আমি আপনাদেরকে দেখাচ্ছি কিরকম পাতলা করেছি, এর থেকেও পাতলা করা যায়। আমার সূর্যালির ব্যাটার তৈরি করা হয়ে গেছে। এবার সূর্যালি তৈরি করে নিতে হবে। গ্যাসে একটা এরকম ননস্টিকের তাওয়া বসাইছি, তাওয়া হালকা গরম হয়েছে। আর এরভাবে আমি একটা বেগুনের ডাঁটি নিয়েছি, তেল নিয়ে ব্রাশ করে দিচ্ছি। এবার ওই ব্যাটার থেকে এক হাতা নিয়ে আমি দিয়ে দিচ্ছি, দিয়ে ঢাকা দিয়ে দিই। মিনিট 2 ঢাকা দিয়ে রেখেছিলাম, দিয়ে উল্টিয়েও দিয়েছি। দেখুন আপনাদের দেখাচ্ছি কিরকম হয়েছে। এবার আমি তুলে নিচ্ছি একটা থালাতে। এইভাবেই আমি একের পর এক সরু চাকলিগুলি তৈরি করে নেব। আবার একটা সরু চাকলি তৈরি করতে দিচ্ছি, দেখুন আপনাদের দেখাচ্ছি। প্রথমে এক হাতা দিয়েছি, দিয়ে মনে হচ্ছে ছোট হয়ে যাবে, তাই আরেকটু দিয়ে পুরো তাওয়াটাই ভর্তি করে দিয়েছি। সরু চাকলি একটু বড় বড়ই ভালো লাগে, খুব ছোট ছোট ভালো লাগে না, দেখতেও ভালো লাগে না আর খেতেও ভালো লাগে না। বড় বড় হলে দুটো খেলেই আপনার পেট ভর্তি হয়ে যাবে। এটাও আমি ঢাকা দিয়ে রেখেছি, দেখুন কেমন ফুলেছে। এবার এটাকেও একইভাবেই আমি উল্টে দিচ্ছি। এক পিঠ কিন্তু ভালোভাবেই হয়ে গেছে দেখুন। মিনিট 2 মতো রাখলেই ঢাকা দিয়ে দেবেন, এক সাইড গুলো নিজে নিজেই ছেড়ে যাচ্ছে, তখনই বুঝতে হবে নিচের পিঠটা হয়ে গেছে। এবার উল্টে দিতে হবে, দেখুন আস্তে আস্তে উল্টে দিচ্ছি। এইভাবেই আমি সব সরু চাকলিগুলি তৈরি করে নিচ্ছি। বন্ধুরা, একে একে তৈরি হচ্ছে, একে একে কিন্তু খাওয়াও হয়ে যাচ্ছে। এবার আমি আপনাদের দেখাবো কিরকম হয়েছে সরু চাকলি। তার সঙ্গে আমি পায়েসও তৈরি করেছিলাম বন্ধুরা। সরু চাকলি করছি আর পায়েস দিয়ে খাবো না, তা তো হয় না। পায়েস দিয়ে খেলে টেস্টটা খুব ভালো লাগে। গরম গরম সরু চাকলি কিরকম হয়েছে দেখুন, কতটা নরম হয়েছে। আর আপনাদের দেখাচ্ছি, আর গরম গরম গোবিন্দভোগ চালের পায়েস, ওপর থেকে একটু কাঠবাদাম দিয়ে পরিবেশন করেছি আমি। আপনারা কিন্তু কাঠবাদাম দিতেও পারেন, আবার নাও দিতে পারেন, দেখতে ভালো লাগার জন্যই দিয়েছি। বন্ধুরা, তাহলে আমার এই সরু চাকলির পিঠের রেসিপি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আর বাড়িতেই বানিয়ে ফেলুন। খুব সহজ পদ্ধতি, কোনো ঝামেলাই নেই বানানোর। বন্ধুরা, এই আদা আর মৌরি বাটা দিলে সরু চাকলির টেস্টটা এত সুন্দর হবে যে বলে বোঝানো যাবে না। বন্ধুরা, চাল ডাল বাটার সঙ্গে আবার অনেকে লঙ্কাও দেয়। বানিয়ে খেয়ে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন যে কেমন লাগলো। আর যদি ভালো লাগে তাহলে তো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর বেশি বেশি করে শেয়ার করে দেবেন। পাশে থাকা বেল বাটনটি প্রেস করতে ভুলবেন না, যাতে আমি নতুন নতুন ভিডিও দিলে সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। আজ
এই পর্যন্তই। আবার দেখা হবে অন্য কোনো ব্লগে, অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ধন্যবাদ সকলকে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য।